আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আমি তো একটা ব্লেজার কিনতে চাই, জি, অবশ্যই। কিন্তু আমি তো ব্লেজার চিনি না যে আচ্ছা, কিভাবে আচ্ছা। কি দেখে ব্লেজার কিনতে হয়, কি দেখে কিভাবে কি কিনলে আমি ঠকবো না। অবশ্যই ভাই, আমি আজকে আপনাকে ব্লেজার সম্পর্কে অল্প কিছু ধারণা দিয়ে দিব, হ্যাঁ? সর্বপ্রথম কথা যেটা যখন আপনি এদিকে খেয়াল করে দেখতে পারবেন যে ব্লেজার সর্বপ্রথম জিনিসটা হচ্ছে ফিটিংসটা, হ্যাঁ? আপনার ফিটিংসটা কিরকম আসতেছে? আপনার ব্লেজারের সর্বপ্রথম যে জিনিসটা আমরা ব্যাক সাইড থেকে খেয়াল করি যে কার্ভ ফিটিং, এই কার্ভ ফিটিংটা আসছে কিনা। দ্বিতীয় হচ্ছে হলো যে আপনার চেস্ট এবং শোল্ডারের ফিটিংটা। এই চেস্ট এবং শোল্ডারের ফিটিংটা আপনার দেখতে হবে যে এই ফিটিংটা কি প্রপার আছে কিনা, হ্যাঁ? সাধারণত আমরা এই ফিটিংগুলোকে বলে থাকি হলো টেলারিং ফিটিং, হ্যাঁ? সাধারণত দেখা যাচ্ছিল যে আপনার গার্মেন্টস ফিটিং যেটা হয় সেটা কোনো দিক থেকে উঁচু বা কোনোটা নিচু হয়ে থাকবে। এবং দ্বিতীয় কথা হচ্ছিল যে আপনার লংয়ের মেজারমেন্টটা মাথায় রাখতে হবে যে ব্লেজারটা কি লংটা কি ঠিক আছে কিনা। এবং দ্বিতীয় হচ্ছে হলো যে ভিতরের ম্যাটেরিয়ালসগুলো। অবশ্যই ভিতরের ম্যাটেরিয়ালসগুলো ফিনিশিং এবং স্টিচিং কোয়ালিটি দেখে আপনাকে কিনতে হবে। এবং এই যে এই ধরনের স্টিচিং বা লাইলিং যদি আপনার দেখা যাচ্ছে যে কিছু বাঁকা থাকে বা ভাঁজ খেয়ে থাকে, এই জায়গা থেকে ভিতর থেকে ভাঁজ খেয়ে থাকে, সেগুলো সাধারণত বুঝে নিতে হবে যে এটা সাধারণত একটু ফল্ট আছে ব্লেজারের ক্ষেত্রে। আর কিছু ব্লেজার দেখবেন যে আপনার এই জায়গাগুলো বাঁকা হয়ে থাকে, এরকম ভাঁজ হয়ে থাকে, হ্যাঁ? ওগুলো নেওয়া যাবে না। এই যে দেখেন এরকম সমান থাকতে হবে, ফুল রাউন্ড শেপের মধ্যে থাকতে হবে। এবং হাতার যে লংয়ের মেজারমেন্টটা সেটা হচ্ছিল যে আপনার ১ ইঞ্চির মতন, কাছাকাছি ১ ইঞ্চির মতন আপনার শার্টের কাফটা শো হবে। এই যে দেখেন আমার ব্লেজারটাও দেখলে বুঝতে পারবেন যে শার্টের কাফটা হালকা একটু শো হবে। এটা হচ্ছে বর্তমানে আপনার রেগুলার এশিয়ান মেজারমেন্টে যে ব্লেজারগুলো হয়, এশিয়ান প্যাটার্নের মেজারমেন্টে এখন বর্তমানে আপনার শার্টের কাফটা হালকা একটু শো হবে। ভাই আপনি তো খুব সুন্দর করে আমাকে বুঝিয়ে দিলেন। জি। তো এখন আমি তো বুঝে গেলাম। এই ভিডিও যারা দেখতেছে তারা যদি আপনার কাছ থেকে সরাসরি এসে দেখে ব্লেজার নিতে চায়, সেটা কি সম্ভব? অবশ্যই ভাই, অবশ্যই সম্ভব। আমি রেদওয়ান সবসময় থিঙ্ক পজিটিভ লাইফস্টাইলের শোরুমগুলোতে থাকি এবং আমাদের ব্রাঞ্চ ইনচার্জ প্রান্ত ভাই উনিও সবসময় আমাদের ব্রাঞ্চ 2 তে অ্যাভেলেবেল থাকেন এবং আমাদের বাপ্পি ভাই আছেন, উনিও ব্রাঞ্চ 2 তে সবসময় অ্যাভেলেবেল থাকেন। আমরা সবসময় সর্বোপরি মার্কেট টাইম সকাল 10টা থেকে রাতে 10টা পর্যন্ত আপনাদের সার্ভিসের জন্য আছি। আপনাদের ব্লেজার সম্পর্কে বা কমপ্লিট স্যুট সম্পর্কে হোক না কেন বা যে কোনো ধরনের পার্টি ব্লেজার সম্পর্কে যে কোনো ধরনের ধারণা বা ক্রয়ের ক্ষেত্রে কোনো রকম কনফিউশন থাকলে আপনারা শপে এসে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এবং আমাদের প্রোডাক্টের ম্যাটেরিয়ালস এবং ভেরিয়েশন বা ডিজাইনগুলো একটু দেখে যাবেন, একটু ট্রায়াল করে দেবেন আমাদের সাথে।